السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم صدق الله العظيم সুপ্রিয় দর্শক যে যেখান থেকে শুনতেছেন শুনবেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমি আলোচনা করব যে পবিত্র মাহে রমজানে আল্লাহর হাবিবের পক্ষ থেকে আমাদের উম্মতের জন্য বিশেষ একটি আদেশ, বিশেষ একটি সুন্নাহ রয়েছে, সেটা নিয়ে আজকে আমরা একটু জানব। সেটা হলো জবানকে হেফাজত করা, জবানকে সংযোজন করা। আজকে তো আমরা একে অপরের সাথে যখন ঝগড়া বিবাদে লিপ্ত হই, সেই ব্যক্তিগত কোনো কাজে, পারিবারিক কোনো কাজে, সামাজিক কোনো কাজে, যখন যেই কাজে লিপ্ত হই, তখন আমরা একে অপরের সাথে গালিগুলোজ, এরপরে অশ্লীল বাক্য উচ্চারণ করি, নির্লজ্জ কথা বলে থাকি, যেগুলো শরীয়ত সম্মত নয়। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস শরীফে বলেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দেওয়া এটা হলো ফাসিকি, এবং তার নাম ফাসিকের দফতরে উঠে যাবে। তো এটা পরিহার করতে হবে। এবং ভিন্ন হাদিস আল্লাহ রসুল বলেছেন, যদি আমরা এরকম গালিগুলোজ এবং এরকম ঝগড়া বিবাদে লিপ্ত না হই, তাহলে আমাদের জন্য কি পুরস্কার। আল্লাহর হাবিব বলেন, জামিউ তিরমিজি এবং সুনান ইবনে মাজার হাদিস, আল্লাহ রসুল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকাল কাযিবা ওয়া হুয়া বাতিলুন বুনিয়া লাহু ফি রাবজিল জান্নাহ ওয়া মান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিক্কুন বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা ওয়া মান হাসানা খুলুকাহু বুনিয়া লাহু ফি আ'লাহা। আল্লাহর হাবিব বলেন, মান তারাকাল কাযিবা ওয়া হুয়া বাতিল, যে ব্যক্তি অন্যায় অপরাধী হওয়া সত্ত্বেও মিথ্যা করে, তার জন্য বুনিয়া লাহু ফি রাবজিল জান্নাহ, জান্নাতের মধ্যে এক পাশে একটি জান্নাতি প্রাসাদ তৈরি করা হবে। ওয়ামান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিক্কুন বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা, যে ব্যক্তি ন্যায় সত্যের উপরে থাকা সত্ত্বেও তর্ক বিতর্ক ঝগড়া বিবাদে না জড়ায়, ঝগড়া বিবাদে লিপ্ত না হয়, তর্ক বিতর্কে না যায়, আল্লাহর হাবিব বলেন, বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা, তার জন্য জান্নাতের মাঝখানে একটি জান্নাতি প্রাসাদ তৈরি করা হবে। ওমান হাসানা খুলুকাহু বুনিয়া লাহু ফি আ'লাহা, যে ব্যক্তি তার চরিত্র সুন্দর করতে পারবে, তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে আল্লাহ পাক একটি জান্নাতি প্রাসাদ তৈরি করবেন। যাই হোক, তাহলে আমরা এগুলা থেকে পরিহার করতে হবে। এখন কথা হলো যে আমাদের সামনে আসতেছে পবিত্র মাহে রমজান। এই মাহে রমজানে আল্লাহর হাবিবের বিশেষ আদেশ এগুলা থেকে দূরে থাকা। যেমন সহিহ বুখারী সহিহ মুসলিমে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সায়িম। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজানে রোজা রাখবে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, কোনো অশ্লীল কথা না বলে, নির্লজ্জ বাক্য উচ্চারণ না করে, এবং কি কারোর সাথে ঝগড়া বিবাদে তর্ক বিতর্কে না জড়ায়, ওই সময় যদি তাকে কোনো ব্যক্তি গালি দেয়, সে যেন গালির উত্তর না দেয়। সেই যেন তার সাথে যদি কেউ লড়াই করতে আসে, সেই জন্য তার সাথে লড়াই করতে মাঠে না নামে, বরং সে কী করতে হবে, ফালিয়াকুল ইন্নী ইমরুউন সায়িম, বলতে হবে, ভাই আমি একজন রোজদার ব্যক্তি, এরকম বলতে হবে। এমনিভাবে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের ভিন্ন রেওয়ায়েতে একই মর্মে কয়েকটি শব্দের ব্যবধানে হাদিস বর্ণিত। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসিয়ামু জুন্নাহ ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রিওয়ায়াতিন আনা উজজা বিহি। আল্লাহ রসুল বলেন, রোজা হলো তোমাদের জন্য ঢাল স্বরূপ, ওয়া আনা আজজি বিহি, এবং রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে কুদরতি হাতেই প্রদান করি। ওফি রেওয়ায়তিন আনা উজজা বিহি, অন্য রেওয়ায়তে আছে যে রোজার প্রতিদান বলতে কিছু নেই, বরং রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহকেই পাওয়া। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানা আহাদুকুম ইয়াওমান সাইমান ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল ফাইন ইমরুউন কাতালাহু আও শাতামাহু ফালিয়াকুল ইন্নী সাইম ইন্নী সাইম। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। এবং হানান বিনতে সালেহা আল গামিদি, তিনিও তার একটি কিতাব আছে, আদ-দুরারুল মিউন মিন সুনানি খাতামিল মুরসালিন, যে কিতাবের মধ্যে 200টি আল্লাহর হাবিবের সুন্নাহকে একসাথ করা হয়েছে, সেখানেও তিনি হাদিসটা নিয়ে আসছেন। এবং এই সহিফাতুস সহিহা, যেটাকে সহিফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ বলা হয়, অর্থাৎ বুখারী মুসলিমের কিছু হাদিস নিয়ে কিলোকাল আছে, এই কিতাবের কোনো হাদিস নিয়ে এক জাররা পরিমাণ কোনো কিলোকাল নেই। এরকম সহিহ, এরকম বিশুদ্ধ আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, যেটার এক নম্বর হকদার
আস-সহিফাতুস সহিহা, যেটাকে বলা হয় সহিফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ, সেই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ আছে। আল্লাহ রসুল বলেন, তোমাদের কেউ যখন রমজানে রোজা রাখবে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, কোনো অশ্লীল কথা না বলে, কাউকে গালিগালাজ না করে, নির্লজ্জ ভাষায় কথা না বলে, খারাপ আচরণ না করে, ওয়ালা ইয়াজহাল, এবং জাহালতপূর্ণ কোনো কথা না বলে, অজ্ঞতাবশত কোনো কথা না বলে, শুধু কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, অর্থাৎ জাহালতবশত কোনো কথা না বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মুহূর্তে যদি ফাইনিমরুন কাতালাহু আও শাতামা, ওই সময় কোনো ব্যক্তি যদি তার সাথে লড়াই করতে চায় কিংবা তাকে গালি গুলুস করে, তাকে গালি দেয়, তাহলে ফালিয়াকুল ইন্নি সাইম ইন্নি সাইম, সেই জন্য বলে ভাই আমি রোজদার আমি রোজদার, সেই জন্য উত্তর না দেয়। তাহলে এই রমজান মাস আমাদের সামনে আসতেছে, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে অন্তত এই রমজান মাসকে সামনে রেখে আমরা জীবনের জন্য তওবা করে নেব, যে আমরা আর কাউকে কখনো গালি গুলুস করবো না, গালি দিব না, অশ্লীল কথায় কথা, অশ্লীল ভাষায় কথা বলবো না, নির্লজ্জ ভাষায় কারোর সাথে কোনো আচরণ দেখাবো না। বরং এই রমজান মাসে আল্লাহর হাবিবের যে বিশেষ আদেশ, যদি আমাকে কেউ গালি দেয়, আমার সাথে কেউ লড়াই করতে আসে, আমাকে কেউ নির্লজ্জ ভাষায় কথা বলে, আমাকে কেউ অশ্লীল ভাষায় কথা বলে, আমি তার প্রত্যুত্তর না দিয়ে আমি বলবো ভাই আমি রোজদার, ভাই আমি রোজদার, এই কথাই বলবো। যাই হোক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমজান মাস উপলক্ষে রব্বুল আলামিন যেন মৃত্যুর আগ পর্যন্ত সময়ের জন্য আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কাজ পরিহার করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।